সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলো বড় মৌসুম, অর্থাৎ এরি ধান চাষ করার উপযুক্ত সময়। দর্শকবৃন্দ, ধান চাষ করার আগে কিন্তু ভালো মানের একটা জাত নির্বাচন করে ধান চাষ করা উত্তম, কারণ ভালো মানের জাত ছাড়া কিন্তু আমরা ভালো ফলন পাবো না। যতই আমরা পরিচর্যা করি না কেন, ভালো মানের জাত ছাড়া কিন্তু আমরা ভালো ফলন পাবো না। বর্তমান বাজারে হাজার হাজার জাত এবং হাজার হাজার কোম্পানির জাতের ধান কিন্তু পাওয়া যায় বাজারে। এর ভিতর কোন জাতটা ভালো কোন জাতটা খারাপ আমরা কিন্তু অনেকেই নির্বাচন করতে পারি না। এই জন্য আমরা যতই পরিচর্যা করি না কেন, আমরা আশানুরূপ ফলন পাই না। এই জন্য উপযুক্ত জাত নির্বাচন করে আমাদের কিন্তু ধান চাষ করতে হবে। দর্শক বন্ধু, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন আমার মন গড়া কিন্তু আমি কোনো কথা বলি না। আমি কিন্তু প্রত্যেকটা সবজির বীজ এবং প্রত্যেকটা ধানের বীজ কিন্তু চাষ করে যদি ভালো ফলন পাই এবং ভালো লাভবান হতে পারি, তাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। আমি কিন্তু আজকে এই ভিডিওতে ভালো মানের জাতের সাথে পরিচয় করাই দেব এবং আমি কিন্তু সেই জাতটা চাষ করব। দর্শক বন্ধু, আমি কিন্তু আগামী বছর 5 প্রকারের ধানের জাত চাষ করছিলাম, ভালো ভালো ব্র্যান্ডের জাত চাষ করছিলাম। 5 প্রকারের ধানের ভিতর থেকে যে জাতটায় বেশি ধান পাইছি সেই জাতটা আমি কিন্তু এই বছর চাষ করব। গত বছর 5 প্রকারের ধানের বীজ থেকে কোন জাতটায় ভালো ফলন পাইছি সেটা আপনাদেরকে বলি। 5 প্রকার ধানের বীজ থেকে যে জাতটায় আমি ভালো ফলন পাইছি সেই জাতটা হচ্ছে সুপ্রিং সিড কোম্পানির হীরা 9। তার জন্য আমি এই বছর এই হীরা 9 বেশি চাষ করব। এবং আরো একটা জাতে আমি ভালো ফলন পাইছিলাম, সেটা হচ্ছে সুপ্রিং সিড কোম্পানির হীরা 2। দর্শক বন্ধু, আগেই একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার করে নিই। এখন আপনারা অনেকেই মনে করতে পারেন আমি সুপ্রিং সিড কোম্পানির একজন প্রচারক, কিন্তু যে না, আমি কিন্তু সুপ্রিং সিড কোম্পানির কোনো প্রচার করতেছি না। আপনাদেরকে বলতে চাচ্ছি এবং বোঝাতে চাচ্ছি যে আমি এই ধানটা আগামী বছর চাষ করছিলাম, ভালো ফলন পাইছি বিদায় এই বছরও চাষ করব। আপনারাও যাচাই বাছাই করে আপনারা এই ধানের জাত দুটি চাষ করতে পারেন, হীরা 9 এবং হীরা 2, দুটো জাতি সুপ্রিং সিড কোম্পানি। এছাড়াও আমি আগামী বছর আরো 4টি জাত চাষ করছিলাম, সেই জাতে আমি ভালো ফলন পাইনি বিদায় এবছর আমি মোটেও সেই জাত চাষ করব না। এখন আপনাদেরকে বলি হীরা 9 এর বৈশিষ্ট্য কি এবং হীরা 2 এর ধানের বৈশিষ্ট্য কি। দর্শক বন্ধু, বিশেষ করে আপনারা যারা খুলনা অঞ্চলে থাকেন, খুলনা অঞ্চলের মানুষ যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাদের কিন্তু এই হীরা 9 এবং হীরা 2 জাতের বীজ দুটো কিন্তু আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই জাত দুটি কিন্তু লবণ শোষণ জাত। আমাদের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ এবং আমাদের বাড়ির আশপাশে যে পানি, সেই পানিতেও কিন্তু লবণ। দর্শক বন্ধু, আমার বাড়ি হচ্ছে বাগেরহাট থানা এবং বাগেরহাট জেলা, খুলনা বিভাগ। এখানে কিন্তু লবণাক্ত পানি এবং মাটিতে কিন্তু সারা বছরই লবণ থাকে। জাত দুটো যেহেতু লবণ শোষণ জাত, সেক্ষেত্রে এই জাতি কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে এবং গাছগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করে। এই ধানে কিন্তু অনেক বড় বড় সরা কাটে, 10 ইঞ্চি 11 ইঞ্চি কিন্তু হয়ে থাকে এবং যতই ঝড় বন্যা হোক না কেন এই গাছগুলো কিন্তু নুয়ে পড়ে না এবং ধানের বোটাগুলো কিন্তু অনেক শক্ত, যার কারণে ঝড় বৃষ্টি হলে সরা থেকে কিন্তু ধান খড়িয়ে যায় না। তো দর্শক বন্ধু, আমি কিন্তু এই দুটি জাত চাষ করতেছি, একটা হচ্ছে হীরা 9 এবং একটা হচ্ছে হীরা 2। এই জাত দুটোই কিন্তু খুবই সুন্দর ফলন দিয়ে থাকে। আমি গত বছরের অভিজ্ঞতা থেকে বা চাষ থেকে বলতেছি, আমি কিন্তু আগামী বছর ভালো ফলন পাইছিলাম। 1 বিঘা জমি থেকে কিন্তু 40 থেকে 60 মণ ধান কিন্তু অনায়াসেই পাওয়া যায়। যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে কিন্তু আরো বেশিও পাওয়া যায়। দর্শক বন্ধু, এটা কিন্তু আমার মন গড়া কথা বললাম না, এটা কিন্তু আমার চাষের অভিজ্ঞতা থেকে বললাম। আমি কিন্তু নানা রকমের সবজি চাষবাস করে থাকি এবং কোন জাত চাষ করলে ভালো ফলন পাবে, চাষের সুবিধা কিংবা অসুবিধাগুলো কিন্তু, এবং আমি কিন্তু টমেটো চাষ করছি, টমেটো চাষের সুবিধা কিংবা অসুবিধাগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। টমেটো গাছে কখন কি সার দিলে টমেটো গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে সেই বিষয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। যদি আপনি টমেটো চাষ করে থাকেন তাহলে কিন্তু আপনার এই চ্যানেলটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে ধানের বীজ কিভাবে ফেলাবেন, ধানের গছ কিভাবে গজাবেন এবং বীজতলা কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়ে কিন্তু আগামীকালকে এই চ্যানেলে ভিডিও দেবো। ভিডিওটা পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।